দর্শক বন্ধুরা, স্বাগত রেনবো ফ্যাশনে। আজ আমি আপনাদেরকে ব্লাউজের মাপ নেওয়া শেখাবো। বডি থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা, প্রথমে আমি ঝুলের মাপ নেওয়া দেখাচ্ছি। ঝুলটা আপনারা পিছন দিক থেকেও নিতে পারেন, সামনের দিক থেকেও নিতে পারেন। যদি পিছন দিক থেকে নেন তাহলে এইভাবে ফিতেটা ঠিক বসাবেন, কাঁধের পুরো মিডিল বরাবর বসাবেন। এইভাবে মাঝখানে বসিয়ে যেখান থেকে আপনার মোট কথা ব্লাউজটা আপনি শুরু করবেন সেখান থেকে বসাবেন, ঠিক আছে? যদি এয়ার হোস্টেস হয়, যদি এয়ার হোস্টেস ব্লাউজ করেন তাহলে কিন্তু ফিতেটাকে আপনি একটু ওপর দিক করে উঠিয়ে বসাবেন, কারণ তখন ব্লাউজের মাপটা ওপর দিক থেকে হবে। যেহেতু কাঁধটা তখন চওড়া হবে, তখন কিন্তু ব্লাউজের মাপ ঠিক পিঠের এই পোর্শনটা থেকে, যেখান থেকে এই গলাটা শেষ হচ্ছে, কাঁধটা শুরু হচ্ছে, সেখান থেকে ধরতে হবে। আর যদি আপনারা ছোট পুটের ব্লাউজ করেন তাহলে তখন আর এই উঁচু পোর্শনটা থেকে ধরতে হবে না, তখন একটু মিডিল পোর্শন থেকে ধরবেন, যেখান থেকে ব্লাউজটা শুরু হচ্ছে কাঁধটা, ঠিক আছে? তাহলে আপাতত আমি এখানে মাঝখান থেকেই ধরাটা দেখাচ্ছি পিঠ কাটা ব্লাউজ হিসাবে। ধরে এবার ঝুলটা মনে করুন একটা নর্মাল লম্বা মানুষের আমি 15 ইঞ্চি রাখবো, ঠিক আছে? 15 ইঞ্চি 14 ইঞ্চি স্ট্যান্ডার্ড ঝুলের মাপ। আপনি 14 ইঞ্চি রাখতে পারেন, যদি খুব ছোটোখাটো মানুষ হয় তাহলে 13 ইঞ্চি রাখতে পারেন। এখানের মাপটা আমার 15 ইঞ্চি এসেছে। দেখুন, পিছন থেকে দেখলে মনে হবে যেন ব্লাউজটা অনেকটাই নিচের দিকে নেমে গেছে, কিন্তু তা নয়। ব্লাউজ কিন্তু সামনের হিসাবেও আপনি মাপ নিতে পারেন। ব্লাউজ পিছন দিক থেকে নিলে অনেকটা পিছন দিকে মনে হয় ঝুলে যাচ্ছে, সেই হিসাবে যদি আপনারা ঝুল ছোট করে দেন তখন কিন্তু সামনের দিক থেকে আবার অনেক ছোট হয়ে যাবে। দেখুন, ওই 15 মাপটা যখন আমি সামনের দিক থেকে ধরবো তখন কিন্তু দেখুন একদম ঠিকঠাক। এই দেখুন 15 মাপটা কিন্তু এখানে এসেছে, ঠিক আছে? তাহলে 15 মাপটা এনার জন্য পারফেক্ট। এবার আমি পুটের মাপ নেওয়াটা দেখাচ্ছি। পুটটা দেখুন, কাঁধটা যেখান থেকে শুরু হচ্ছে, দেখুন কাঁধটা যেখানে শেষ হয়েছে, এই পোর্শনের কাঁধটা যেখানে শেষ হয়েছে, এই দেখুন জয়েন্ট একটু উঁচু হয়, এই দেখুন এখানে যে আমার হাতার জয়েন্টটা শুরু হচ্ছে, এই যে কাঁধটা সেখানে শেষ হচ্ছে, যেহেতু এটা একটা বানানো চুড়িদার, এটা পারফেক্ট ফিটিংসের মাপ, সেই জন্য আপনারা এই কাঁধ হিসাবে কিন্তু ব্লাউজের মাপ ধরতে পারেন। এটা যদি কুর্তি পরে থাকতো বা কাস্টমার যদি এমন ব্লাউজ পরে আছে যেটার কাঁধ অনেকটা পড়ে যাচ্ছে, বা জামা পরে আছে তার কাঁধ অনেকটা পড়ে যাচ্ছে, সেখান থেকে সেই হিসাবে যদি মাপ ধরতে যেতেন তাহলে কিন্তু আপনার ব্লাউজের কাঁধ অনেক বড় নেওয়া হয়ে যাবে। তাই সেই হিসাবে মাপ না দিয়ে যদি ফিটিংস জামা থাকে, ফিটিংস জামার কাঁধ বরাবর মাপ নিতে পারেন, কিংবা আপনি আপনার আন্দাজ মতো বুঝে নেবেন যে আপনার এখানে কাঁধটা কোথায় শেষ হচ্ছে, সেই বুঝে আপনি এই পোর্শন থেকে ফিতেটা লাগাবেন। দেখুন কাঁধের আমি কোথা থেকে মাপটা নিয়েছি, এই কাঁধের শেষ থেকে এই কাঁধের শুরু পর্যন্ত, শেষ পর্যন্ত আমি মাপটা ধরেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিতেটা খুব নিচেও নামাইনি, খুব উঁচু নামাইনি, নর্মাল পিঠের জন্য আমি এরকম নিয়েছি। এবার মনে করেন যে আপনারা কলার দেওয়া করবেন বা এয়ার হোস্টেস করবেন, তাহলে ফিতেটাকে একটু ওপর দিক দিয়ে উঠিয়ে নেবেন, কিন্তু কারণ তখন কাঁধটা কিন্তু ওপর দিক দিয়েই ওঠানো থাকে। কলারের জন্য বিশেষ করে কাঁধ কিন্তু কাটা থাকে না, একদম ওপর দিক থেকেই ওঠানো থাকে। তাই জন্য ফিতেটাকে একটু ওপর দিক থেকেই ধরতে হবে, না হলে কিন্তু নিচের দিক থেকে ধরলে 1/2 ইঞ্চি হলেও কিন্তু পুটটা কমে আসবে, তখন কিন্তু আপনার কাঁধটা পুটটা কিন্তু কমে যাবে, মেন মাপটাও। আচ্ছা, এই পুটের মাপটা বোঝানো হলো, আশা করি বোঝা গেছে। ঝুলের মাপটা দেখালাম, এবার আমি দেখাচ্ছি ছাতির মাপ। ব্লাউজের ছাতির মাপ দেখুন। আচ্ছা, ছাতির মাপ এখানে এসেছে 37। আমি একটা আঙুল ভিতরে দিয়ে কিন্তু ছাতির মাপটা ধরেছি। খুব টাইট করেও ধরিনি, খুব লুজ করেও ধরিনি, একদম নর্মাল ধরেছি। ব্লাউজের মাপ যদিও একটু টাইট করেই ধরতে হয়, চুড়িদার বা কামিজের জন্য যেভাবে একটু লুজ ধরলেও অসুবিধা নেই, কিন্তু ব্লাউজের মাপ একদম টাইট ফিটিংসই ধরতে হয়। আমি ফিটিংস করেই কিন্তু এটা ধরেছি, আমি লুজ দিইনি। আবার একেবারে চেপেও ধরিনি যে যাতে তার গাটা একদম চেপে যায়, টাইট হয়ে যায়, সেভাবেও কিন্তু আমি মাপটা ধরিনি, একদম নর্মাল, ঠিক আছে? আর পিছন দিক থেকেও দেখে নিন ফিতেটা আমি কিভাবে দিয়েছি। পিছন দিক থেকেও ফিতেটা দেখুন একদম ঠিক বগলের নিচ বরাবর এখান থেকে গেছে, এইভাবে সমানভাবে গেছে। যখন নেবেন এটাও লক্ষ্য করে দেখে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু ঝুলে যায়নি, এইভাবে সোজা গেছে। এটা হলো আপার চেস্টের মাপ। আমি ব্লাউজ ম্যাক্সিমাম আপার চেস্টে, আমি ম্যাক্সিমাম না, আমি ব্লাউজের মাপ সবসময় আপার চেস্টের মাপ ধরেই করি। লোয়ার চেস্টের মাপটাও নিয়ে রাখবেন, এটা ব্লাউজ রেডি করার পরে এই মাপটা দরকার লাগে কখনো কখনো। দেখুন লোয়ার চেস্টের মাপটা হচ্ছে 41। আচ্ছা, এখান থেকে ব্রেস্ট পয়েন্টের মাপটা দেখুন, কাঁধের ঠিক মাঝখান থেকে আমি ধরবো। ব্রেস্ট পয়েন্টের মাপ আছে এখানে, পয়েন্ট আছে 10.5। আচ্ছা,
এখান থেকে বিপির মাপটা এইভাবে মিডিল বরাবর, এটা হচ্ছে মিডিলের মাপ, মিডিল বরাবর এইভাবে নিয়ে নিতে হয়। দেখুন এটা হলো 7, এটা আমি নিলাম। যদি টেকেন দেওয়া ব্লাউজ করে তাহলে যে টেকেনগুলো মাঝখান থেকে ওঠে সেইটার যে কতটা দূরত্ব হবে সেটা বোঝার জন্য এই মাপটা নেওয়া হলো। কিংবা এটা ব্রাকাট ব্লাউজও কাজে লাগে, কিভাবে কাজে লাগে সেটা আমি কাটিংয়ের সময় দেখিয়ে দেবো। আচ্ছা, কোমরের মাপ নেওয়াটা দেখাচ্ছি। কোমর আছে 33, কোমরটাও কিন্তু আমি টাইট ফিটিংসই ধরেছি, এখানে কিন্তু লুজ দেওয়ার কোনো জায়গাই নেই। এখানে যদি লুজ দেন তাহলে কিন্তু পিছন দিক থেকে এটা উঠে যাবে ব্লাউজটা। এটা ফিটিংস একদম টাইট ফিটিংসই ধরতে হয়। এটা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন যে সে কতটা টাইট করতে পছন্দ করে, সেই আন্দাজে আপনি এখানে মাপটা নেবেন। আপনি এরকম চেপে চেপে ফিতেটা একটু চেপে চেপে দেখাবেন যে সে কতটা টাইট করতে চাইছে। ঠিক আছে, সে যদি বলে হ্যাঁ আমার এই টাইটটা ঠিক আছে, তাহলে আপনি সেই মাপটাই ধরে রাখবেন। এবার মোহরার মাপ নেওয়াটা দেখাচ্ছি। আচ্ছা, মোহরা এখানে আছে 17। মোহরাটা দেখুন আমি কিভাবে ধরেছি, হাতটা একটুখানি ওপর দিকে প্রথমে তুলে নেবেন, তারপরে ফিতেটা একদম বগল বরাবর নিয়ে যাবেন, তারপরে কাস্টমারের হাতাটা নামিয়ে দেবেন, দিয়ে এইভাবে বগলের মাপটা বা মোহরার মাপটা নিয়ে নিলেন। দেখুন এখানে মোহরা এসেছে 17। মোহরাটা পিছন দিক থেকেও দেখুন একদম এইভাবে নিয়ে যাচ্ছি সমানভাবে। আচ্ছা, হাতার ঝুলটাও এইভাবে নিয়ে নিতে হবে, যেখান থেকে হাতাটা শুরু হচ্ছে সেখান থেকে হাতার মাপটা যে যেমন হাতা রাখতে চায় 6 ইঞ্চি বা 5 ইঞ্চি আপনি এইভাবে টাচ করে করে বোঝাতে থাকবেন। গ্লাস হাতা হলে গ্লাস হাতা যখন মাপটা নিতে হবে একটুখানি কনুইটা এইভাবে মুড়িয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 10 10.5 নিয়ে নেবেন। যদি দেখুন আমি 11.5 12 নিতে যাচ্ছি তাহলে কিন্তু কনুইয়ে চলে আসছে, তখন কিন্তু কাস্টমারের এই ব্লাউজটা হাতাটা মুড়তে অসুবিধা হবে। ঠিক আছে, যদি 3/4 নেন তাহলে এইভাবে দিয়ে দেখিয়ে দেবেন 3/4 হাতা এসে কতটা রাখতে চায়। আচ্ছা, এবার মনে করুন যেখানে যে কাস্টমার হাতার ঝুল যতটা রাখবে, মনে করুন 6 ইঞ্চি কেউ রেখেছে, তাহলে আপনি 6 ইঞ্চিতেই কিন্তু ফিতেটা 6 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানটাই পয়েন্ট করে ফিতেটা কিন্তু আপনি সেইভাবেই, আমি যেখানে 6 ইঞ্চি হয়েছে সেখানেই কিন্তু মাপটা ধরেছি, মুহুরির মাপটা। এখানে এসেছে 14। যদি গ্লাস হাতা করেন তাহলে কিন্তু আপনি দুটো জায়গারই মাপ নেবেন। গ্লাস হাতা হলে আপনি এই পোর্শনটা, এই বাইসেপের এই জায়গাটাও মাপ নিয়ে নেবেন, আপনি গ্লাসের একদম মুহুরির নিচের দিকটাও মাপ নেবেন। এখানে এসেছে 12। আপনি যদি 3/4 করেন তাও কিন্তু ভাববেন না যে আমি 3/4 হাতা করছি বলে শুধু এইটুখানি জায়গার মাপ নেব। 3/4 হাতা করলেও কিন্তু আপনাকে এই পোর্শনটার মাপ কিন্তু নিতেই হবে ফিটিংসের জন্য। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, পিঠের ডিপটা আমি দেখাচ্ছি। পিঠের ডিপ আপনারা কিভাবে নেবেন। পিঠের ডিপ আপনারা এইভাবে পিঠের মধ্যে ফিতেটা বসিয়ে আপনি কাস্টমারকে বোঝাবেন যে সে পিঠের ডিপ কতটা রাখতে চায়। 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, এইভাবে পিঠটা তাকে বুঝিয়ে বুঝিয়ে দেবেন যে সে কতটা রাখতে চায়। কিংবা সে যদি কোনো ব্লাউজ নিয়েও আসে তাহলে আপনি তো সেটা থেকে তার ব্লাউজের মাপটা পেয়ে যাচ্ছেন কত নেবেন। কিন্তু যদি বডি থেকে নিতে চান তাহলে আপনাকে এইভাবে ফিতেটা দিয়ে কিংবা এইভাবে কোনাকুনি বসিয়ে আপনি ফিতের মাপটা নিতে পারেন। কোনাকুনি বসিয়ে নেওয়াটাই ভালো হবে, কাস্টমারের বুঝতে সুবিধা হবে। কাটিং করার সময় আপনার কিন্তু তাহলে কোনাকুনিভাবেই ফিতেটাকে বসিয়ে আপনারা কাটিংটা করবেন। এইভাবে এখানে মনে করুন আমি 11 ইঞ্চি মাপ রাখলাম, তাহলে আমি পিঠটা এখানে বুঝিয়ে দিলাম কাস্টমারকে আঙুল দিয়ে টাচ করে যে আমি এখানে 11 ইঞ্চি রাখছি। এটা বোঝা গেল। সামনের দিকের মাপটাও এইভাবে আমি নিয়ে নিলাম। দেখুন কাস্টমারকে এইভাবে দেখিয়ে দেবো যে সে গলার ডিপটা কতটা রাখতে চায়। এটা মোটামুটি আমরা যারা জামা কাপড় বানাই তারা কিন্তু নিজেরাই একটা আন্দাজ মতো এই গলাটা করে দিই। ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই গলাটা কাস্টমারকে জিজ্ঞাসা করার দরকার লাগে না, তবুও আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে সে একটু ডিপ পরতে চায় কিংবা সে উঁচু গলা পরতে চায় কিনা। তো সেই আন্দাজে আপনারা এই সামনের পোর্শনের মাপটা এইভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই ব্লাউজের কাটিং সেলাই দেখতে চান, আরও নতুন নতুন ডিজাইনার ব্লাউজ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।